হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি নাফিস কিনে চলে আসছি আবার। আমার বড় ভাইয়ের বিয়ে চরে আমরা কখনো কেউ চরে যাই নাই। তো আমাদের ভাই বোনেরা সবাই কিন্তু এখানে উপস্থিত। তো এখন শোনা যাক তাদের মনে যে কিউরিসিটিটা কীরকম কাজ করতেছে। এখানে যে ঠাডা পড়ার রোদ, এই রোদ দেখে আমার খেলার যে এনার্জি পুরো লস হয়ে গেছে। আমি জানি না খেলা হবে চর্চা খেলা হবে ফাঁকা মাঠে ए उठा ले रे देवा, उठा ले रे बाबा। मुझे अमीर को नहीं रे, ये दो गरीबों को उठा। সেই রোদ গরম। এখন আমি আমার দুলাভাইকে জিজ্ঞাসা করব যে তার এই রোদে এসে তার ফিলিংস কেমন। তো अभी मजा आएगा ना भिड़ो। ভাই এই রোদরে আপনার ফিলিংস কেমন? এই রোদরে আপনার ফিলিংস কেমন? খুবই ভালো লাগতেছে। জীবনের প্রথম আসি কোথাও চলে যাব বিয়ে খাইতে। মামা আপনার ফিলিংস তোমার কেমন লাগতেছে এই গরমে? অনেক মজা লাগতেছে। আমি প্রথম জীবন প্রথম যাব নদী। নৌকে মানে জায়গা আটবে না, আপনার রাখি যাওয়া হবে। আমি যাবার নাই, আপনাকে রাখি যাওয়া হবে। ভাই যার কোনো ইচ্ছে নাই। ভাইয়া তোমার ফিলিংস কেমন বলো? फीलिंग्स वेरी कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। এখন তোর অনুভূতি কি এই গরমের মধ্যে? আমি বলুম না, আমার শরম করে। অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর কিন্তু আমাদের নৌকাটি চলে আসছে। তো আমি সবাইকে বলছিলাম যে কারা কারা এখনও আসেনি তারা তারা চলে আসো। তো দেখি কি আমি সবার লাস্টে পড়ে গেছি, সবাই আগে চলে গিয়েছে। তো এখন আমরা লাইন বাই লাইন কিন্তু এখন চলে যাচ্ছি নৌকার দিকে। তো এখন চলুন দেখি নৌকা কে কোন সাইডে বসে। এই আমার ব্লগার আমার তুলে ভাই, সে একজন শ্রেষ্ঠ ব্লগার। आप एक नंबर कमीना हो। আমরা কিন্তু নৌকায় সবাই বসে গেছি। ওই যে পিছন থেকে আমার বোন কিন্তু টাটা দিয়ে দিচ্ছে। এই যে আপনারা তো দেখতেই পাচ্ছেন, একদম সুন্দরভাবে সবাই বসে গেছে। আর এই যে সম্পূর্ণ ভিউ যেটা আসে আমাদের, এই যে এখন সবাই কিন্তু একদম আরাম করে বসে গেছে। আর আমি কিন্তু ক্যামেরা নিয়েই কিন্তু ব্যস্ত, কারণ যে করে হোক এই ব্লগটা তো আমাকে সুন্দরভাবে করতেই হবে। তো প্রায় 1 ঘন্টা পর কিন্তু আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছেছি। আমার যে ভাবির বাসা, সেই ভাবির বাসা মানে হবু ভাবির বাসা, এখনও ভাবি হয়নি, আর কিছুক্ষণ পর ভাবি হয়ে যাবে। তো অনেক কষ্টর পর কিন্তু এখানে পৌঁছাইছি। উপরে এত রোদ ছিল, আসলে সবার অনেক কষ্ট হয়েছে। তো আসলে করার কিছু নেই, যদি আমাদেরকে চরে আসতে হয় তাহলে তো একটু কষ্ট করতেই হবে। তো এটা কোনো ব্যাপার না। তো অনেকক্ষণ পর যখন দেখতে পাচ্তেছি বাড়ির সীমানা, আসলে অনেক ভালো লাগতেছে। অবশেষে কিন্তু আমরা অনেক কষ্টের পর পৌঁছে গেলাম। এখন সবাই ধীরে ধীরে নামতেছে। তো যারা যারা ছেলেরা ছিল তারা কিন্তু ঝাঁপ দিয়ে নামতে পারতেছে, এবং যারা মহিলা ছিল তাদেরকে কিন্তু তারা অত সহজে কিন্তু নামতে পারতেছিল না। আমাদের ভাইয়েরা ছিল, অনেকেই ছিল, তারা কিন্তু হেল্প করতেছে। সবাই নেমে যাওয়ার পর কিন্তু বর এখানে বসে আছে। বর কিন্তু সেলফি তুলতেই ব্যস্ত। শুধু বর না, বরের সাথে যারা ফ্রেন্ডরা ছিল, আমাদের যারা ভাইয়েরা ছিল, তারা কিন্তু বরের সাথে সেলফি তুলতে ব্যস্ত। এখন বর কিন্তু নিজেকে সেলিব্রিটি মনে করতেছে, কারণ হচ্ছে তার বিয়ে। আমার ফিলিংস ছিল যে এখানে কোনো মেয়েটে থাকলে আমরা দেখবো একটু। তো তারপর এখান থেকে আসার পর এই পরিস্থিতি দেখার পর মনে হচ্ছে যে না ভাই, আমি চিরকুমার থাকা ভালো, কিন্তু এখানে আসার কোনো দরকার নাই। আপনারা ए उठा ले रे देवा, उठा ले रे बाबा। मुझे अमीर को नहीं रे, ये दो गरीबों को उठा। ঘাটপাত থেকে প্রায় 2 মিনিট থেকে 3 মিনিট হাঁটার পরেই কিন্তু আমাদের এই ভাবির বাড়ি। তো আমরা চলে আসছি আমাদের ভাবির বাড়িতে। তো আমি আগেই ঢুকে দেখি আমার ভাই আর বোনেরা সবাই এখানে বসে গিয়েছে। আমি আসতে লেট করে ফেলছি। তো এই দেখতেছেন সবাই একদম গরমে অবস্থা খারাপ। এই যে আমার ভাইয়েরা ভাবিরা আসতেছে সবাই। আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ। এখন সবাই বলবেন যে খাওয়া দাওয়ার যে ভিডিওটা ওটা দিয়ে নিই কেন। আসলে ভিডিওটা দিতে আমার মনে ছিল না, আমার ফোনে একদম চার্জ ছিল না, আমি আসলে দুঃখিত। তো আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমরা সবাই আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কারণ সেখানে অনেকক্ষণ ফান করছি, অনেক মজা করছি। এখন যদি আমরা না বের হই তাহলে নদী পথ আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। তো আমাদের সাথে অনেক ছোট বাচ্চা আছে, তাই আমরা রিস্ক নিলাম না। সবাই বিয়ে করার পর এই যে বাসার উদ্দেশ্যে যাচ্ছি। 1 মিলিয়নের পেজ আসার জন্য সে কিন্তু আসলে মুখ ঢাকতেছে, আমার আইডিতে প্রমোট হয়ে যাবে সেই জন্য। আমরা ভাই গরিব মানুষ, আমাদের হ্যাঁ গরিব মিষ্টি আমার ফেসবুকে ঢুকতে তাই বেশি। তো
তো বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর দেখতেই পাচ্তেছেন একদম সবাই লাইন বাই লাইন আসতেছে, এখনও অনেক মানুষ পিছনেই রয়ে গেছে। আমার হাতে কিন্তু লাগেজ, আমি লাগেজ তো তুলতেই পারতেছি না, কারণ হচ্ছে লাগেজে কী কী ছিল আমি নিজেও কিন্তু জানি না। তো পিছনে তো দেখতে পাচ্তেছেন সবাই একদম লাইন বাই লাইন আসতেছে। তো গাইজ আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো অবশ্যই যারা আমার নতুন ভিডিওতে দেখছেন অবশ্যই একটা করে শেয়ার করে দিবেন। সবাইকে জানাই ধন্যবাদ।